সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শেখ হাসিনা সরকারের পতনের ৩ মাস না যেতেই এই যে গণ অভ্যুত্থান, সেটি নিয়ে রীতিমতো একটি বোমা ফাটালেন নুরুল হক নূর। সময় টেলিভিশনের সঙ্গে একটি টক শোতে তিনি বলেছেন যে তিনি 17-18 জুলাই এক দফার জন্য ছাত্র নেতা এবং অনেক রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলেছেন। অনেকেই এক দফা দিতে চাননি। বিশেষ করে ছাত্ররা বলেছিলেন যে তারা কোটার জন্য আন্দোলন করতে নেমেছে। তারা এই যে সহিংসতা হলো সেটার জন্য তারা দায়ভার নেবে না, এই যে মামলা হলো সেটার দায়ভার তারা নেবে না, তারা এক দফা দিতে চায় না। একই সঙ্গে তিনি বলেছেন যে এখন যদি কথা বলি অনেক বিপ্লবী, অনেকে জাতীয় বেঈমান হয়ে যাবেন, অনেক বিপ্লবীর মুখোশ উন্মোচন হয়ে যাবে। ঠিক তিনি এভাবে বলেছেন। এরপরে তিনি বলছিলেন যে এই আন্দোলনটি মূলত 17-18 তারিখের পর থেকে রাজনৈতিক দলগুলোর কর্তৃত্বে চলেছে, সেখানে ছাত্রদের তেমন কোনো ভূমিকা ছিল না। তারপরে ডিবি অফিসে নিয়ে যখন 6 সমন্বয়ককে ধরে রাখা হলো, সেখান থেকে যখন আন্দোলন স্থগিতের ডাক এলো, তখন রাজনৈতিক দলগুলোই এই আন্দোলনটা টিকিয়ে রেখেছে এবং তারাই রাজনৈতিক দলগুলো এই যে ছাত্র নেতারা যে আন্দোলনটি করছিলেন, এটির মুখোশে রাজনৈতিক নেতারাই বা রাজনৈতিক নেতাকর্মীরাই এই আন্দোলনটি মূলত সফল করেছেন। তবে এটা সত্য যে এই আন্দোলনে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। কিন্তু হঠাৎ করে নুরুল হক নূর কেন এমন একটি বক্তব্য দিলেন? তিনি এখানে এটিও উল্লেখ করেছেন যে এই আন্দোলনে বিএনপির বড় একটি ভূমিকা ছিল এবং তারেক রহমানের নেতৃত্ব ছিল এই আন্দোলনে, এবং তিনি এমনকি টাকা পয়সা দিয়েও সহায়তা করেছেন। আমরা জানি যে তখনই শেখ হাসিনা সরকার বলছিল যে আন্দোলনে বিএনপি জামাত ইন্ধন যোগাচ্ছে, বিদেশ থেকে টাকা আসতেছে, তখন এগুলো নিয়ে মানুষ হাসাহাসি করছিল আর কি। এখন এটা নুরুল হক নূর নিজেই বলে দিলেন। আচ্ছা যাক, সেটা অন্য আলাপ। এখন কথা হলো, এই যে শিক্ষার্থীদের এই আন্দোলনে শিক্ষার্থীরা কি এক দফা ঘোষণা করতে চাননি? তারা কি শেখ হাসিনা সরকারের পতন বা শেখ হাসিনার পতন চাননি? নুরুল হক নূরের কথা মতো তো তাই বোঝা যায়। এই বিষয়টা জানার জন্য আমাদের একটু সাময়িক প্রেক্ষাপটটা একটু জানা দরকার। আন্দোলনের বিষয় তো আমরা সবাই জানি যে এখানে ছাত্ররা কোটা নিয়ে মাঠে নামছে। এরপরে শেখ হাসিনা সরকার গণহত্যা চালিয়েছে। এরপরে মানুষ ক্ষুব্ধ হয়ে সব দল মত নির্বিশেষে সবাই এক হয়ে শেখ হাসিনা সরকারকে নামিয়েছে। মূলত শিক্ষার্থীরা নেতৃত্ব দিলেও সেখানে সবার অংশগ্রহণ, এই যে আন্দোলনের জন্য দীর্ঘ একটি প্রেক্ষাপট তৈরি করে রাখা, এটার জন্য বিএনপি জামাত অবশ্যই তারা ক্রেডিট পাবে। তো এই যে নুরুল হক নূর হঠাৎ করে কেন এই কথাটি বললেন? এই কথাটি বলার আসলে কয়েকটি প্রেক্ষাপট রয়েছে। আমরা দেখলাম তীব্র একটি আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হলো। পতনের পর সবারই নানা ধরনের আকাঙ্ক্ষা ছিল আর কি। কেউ জাতীয় সরকার, কেউ বিপ্লবী সরকার, কেউ সংবিধানের মাধ্যমে সরকার, সব মিলিয়ে একটি সরকার গঠন হলো। যে কোনো ভাবে সেটা কিভাবে হয়েছে আমরা জানি। সংবিধানকে মানছি আবার মানছি না, কিন্তু শপথটা নেওয়া হইলো সংবিধানের আলোকে। তো এরপর আমরা দেখলাম যে বাইরে থেকে একটা প্রেসার গ্রুপ রয়েছে যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, আবার সরকার কয়েকজন সরকারে রয়েছেন। তো এইভাবেই দেশটি চলছে যে এখান থেকে শিক্ষার্থীরা কিছু প্রেসার দিচ্ছে, সরকার ওইগুলার মতো করে শিক্ষার্থীদের চাহিদা মতো অ্যাকশন নিচ্ছে। আর সরকার কোনো রকম কইরা আমগো ওই যে নোয়াখালীতে বলে টডর মডর কইরা চলতেছে কোনোভাবে। কিন্তু সাময়িক সময়গুলাতে প্রথম 10 দিন 15 দিন বা ধরেন যে 1 মাস সরকারকে আসলে কোনো রাজনৈতিক দল কোনো ধরনের চাপ দেয়নি। কিন্তু এই সরকারের কাছে মানুষের ম্যাসিভ আকাঙ্ক্ষাটা কি? রাজনৈতিক দলগুলোর আকাঙ্ক্ষা নির্বাচন, আর সাধারণ মানুষের আকাঙ্ক্ষা কি বা আশা কি? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হবে, শেখ হাসিনার আমলে তারা যেসব সুযোগ সুবিধাগুলো ভালোভাবে পায়নি সেগুলো পাবে। হ্যাঁ, তো যখন দেখা গেল যে এগুলো আসলে কোনোটাই হচ্ছে না, রাজনৈতিক দলের পারপাসটাও ফুলফিল হচ্ছে না, আবার জনগণেরও শান্তি পাচ্ছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে কোনোটাই উন্নতি হচ্ছে না, তখন সরকার আসলে আস্তে আস্তে প্রশ্নের মুখে পড়লো। সরকারের সমর্থনও কমা শুরু হলো। এদিকে রাজনৈতিক দলগুলো নির্বাচনের চাপ দিতে শুরু করলো। এইদিকে বৈষম্য বিরোধী যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তারা চাচ্ছে কি রাষ্ট্রপতির অপসারণ। এদিকে তারা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চায়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিয়েছে। তো এর মধ্যেই আমরা দেখলাম যে বিএনপি বা অন্যান্য দুই একটি রাজনৈতিক দল এগুলো বিরোধিতা করা শুরু করলো। বিএনপির ভেটুতে তো রাষ্ট্রপতির অপসারণ হয়নি, সেটি আটকে গেছে।
ছাত্রলীগকে নিষেধাজ্ঞা দেওয়ার পর হচ্ছে বিএনপি এক ধরনের প্রতিবাদও জানিয়েছে। তো এরপরে কিন্তু আটকে গেছে হচ্ছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়টিও। এটার জন্য বিএনপির ক্রেডিট না, কিন্তু হচ্ছে সরকার হচ্ছে মৌলিক জায়গায় ফোকাস না করে হচ্ছে শুধু হচ্ছে রাজনৈতিক দল যেটি মানে পতিত রাজনৈতিক দলটির হচ্ছে ঠেকানো, মানে সরকারের এখন মূল কাজ কি হওয়া উচিত? অবশ্যই নির্বাচনের দিকে যাওয়া এবং হচ্ছে দেশের মানুষ কিভাবে শান্তিতে থাকে সেটি নিশ্চিত করা। কিন্তু সেটি যখন হচ্ছিল না তখন সরকার চাপের মুখে পড়ছে। এই যে নানাবিধ কারণে হচ্ছে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটি বিরোধ দেখা যাচ্ছে, যে এদের মধ্যে যে ঐক্য ছিল, ঠিক আছে, নুরুল হক নূর কিন্তু তার এই টকশোতেই কিন্তু বলেছেন যে হচ্ছে শেখ হাসিনা সরকার পতনের আগেই বিরোধী দলগুলোর সঙ্গে, মানে যারা যতগুলো দল বিরোধী ছিল আর কি, যে হচ্ছে বিএনপি, জামাত, তারপরে নুরুল হক নূরের দল, তারপরে এবি পার্টি, মানে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যতগুলো দল ছিল, আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সবার মধ্যে একটি ইস্পাত সম একটি ঐক্য ছিল। কিন্তু এখন সেটি ভেঙে খান খান হয়ে গেছে। মানে তিনি কচু পাতার পানি বলছেন যে একবারেই শেষ হয়ে গেছে। অর্থাৎ বৈষম্য বিরোধীর কথাই বলছেন যে তাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে ঐক্য সেটি ভেঙে গেছে। এই কারণেই হচ্ছে এই বিষয়গুলো তৈরি হচ্ছে। এবং নূরও আসলে হচ্ছে আন্দোলনে যে ভূমিকা, মানে তাদের যে ভূমিকা, রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা, সেটি বলতে তিনি আর কার্পণ্য করেননি, তার মুখে আটকায়নি, তিনি বলে দিয়েছেন। আর বলবেই না কেন? আপনি হাসনাত আবদুল্লাহ তো ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে হাসিনাকে থোড়াই কেয়ার করছি, মানে আর কাউকে কেয়ার করবে না তারা। তো এভাবে তো হবে না। আপনি আপনার যে অংশীজন আছে সবার সঙ্গে তো কথা বলতে হবে। এখন এখানে একটু প্রশ্ন দাঁড়ায় যে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো আগে থেকেই হচ্ছে, মানে এটি কিন্তু আপাত দৃষ্টিতে তাদেরই আন্দোলন থেকে এটার ফল আসছে। এখানে যতজনের সম্পৃক্ততা থাকুক, কিন্তু সামনে তারা ছিল। এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা হচ্ছে এটি দাবি করতে পারে যে এটি তাদের আন্দোলন, কিন্তু যদিও তারা বলছিল এটি দেশের সবার আন্দোলন। ওকে, তাইলে আমরা দেখলাম যে প্রথম 2 মাস বিএনপি দাবি করেনি হচ্ছে এটি তাদের আন্দোলন, বা এটি ছাত্র জনতাকে তারা ফুললি ক্রেডিট দিয়ে দিল। তো হঠাৎ করে বিএনপি বলা শুরু করলো যে এটি তারেক রহমানের নেতৃত্বে হয়েছে, এবং হচ্ছে আমরা না থাকলে এটি হতো, এটা সত্য, তারা না থাকলে হতো না। এবং বিপিনুরও হচ্ছে আজকে বললেন যে হচ্ছে তিনি এক দফার জন্য তিনিই চাপ দিয়েছেন। তো আসলে আবার ওইদিকে জামাত বলছে তাদের ভূমিকা আছে, তারপরে হচ্ছে ইসলামী আন্দোলন বলে যে হচ্ছে তাদের আন্দোলন। আসলে আন্দোলনটি কার? আন্দোলনটি আসলে কারোই না, আন্দোলনটি সবার। মানে স্পেসিফিক কারো না। কেন সবার? এটা আসলে একটি সুন্দর ব্যাখ্যা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে এটা বিএনপি গত 10 বছর 15 বছর ধরে হচ্ছে এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করলো। বিএনপি কি এই সরকারকে ফালাইতে পারছে? পারেনি। বিএনপি যেহেতু পারেনি, অন্যান্য বিরোধী দলগুলো তো পারবে না, এটা তো একদমই সত্য কথা। তাহলে ছাত্ররা কি পেরেছিল? এককভাবে ছাত্ররাও পারেনি। কখন পারেনি? 2018 সালে পারেনি, যখন কোটা নিয়ে 2018 সালে একটি আন্দোলন হয়েছিল নুরুল হক নূরের নেতৃত্বে। এরাই ছিলেন, বলার কিছু নেই যে হচ্ছে তখন তো আমরা ছিলাম না, এই অধিকাংশ এরাই ছিলেন। এই যে আক্তার ছিলেন, এই যে নাহিদ ছিলেন, এই যে আসিফ ছিলেন, কিন্তু পারেনি। মানে ছাত্ররা এককভাবে আন্দোলন করে, ঠিক আছে। আবার নিরাপদ সড়ক চাই যখন ছাত্ররা আন্দোলন করলো, পারেনি। শেখ হাসিনা সরকার কিছুই করতে পারেনি। হ্যাঁ, সাময়িক কয়েকদিন রাস্তা ব্লকের ছিল, হয়তো একটা চাপ তৈরি করেছে। তাইলে রাজনৈতিক দলও কিন্তু এককভাবে এই সরকারের পতন করতে পারেনি, আবার হচ্ছে ছাত্ররাও এককভাবে এই সরকারের পতন করতে পারেনি। এটার কিন্তু দুইটা স্পষ্ট উদাহরণ রয়েছে। বিএনপি দীর্ঘদিন আন্দোলন করেছে, পারেনি শেখ হাসিনাকে নামাইতে। ছাত্ররাও অনেকদিন আন্দোলন করেছে, শেখ হাসিনাকে নামাইতে পারেনি। যখন দুইটা গ্রুপ এক হইছে, ছাত্ররা প্রথমে কোটা নিয়ে নামছে, যখন দেখলো যে তীব্র মেসাকাত চালানো হচ্ছে, এই ছাত্রদের উপর নৃশংস গণহত্যা চালানো হচ্ছে, তখন রাজনৈতিক দলগুলো এসে এক হলো। তারপরে কি হলো? দেশের সব মানুষ এক হয়ে গেল, সবাই এসে শেখ হাসিনার বিরুদ্ধে নামলো। শুধুমাত্র আওয়ামী লীগের একদম হালুয়া রুটি খাওয়া যে নেতাকর্মীরা রয়েছেন তারা ছাড়া বাকি সবাই এসে এক হলো। তাহলে কি এই আন্দোলন বিএনপির? তাহলে কি এই আন্দোলন ছাত্রদের? না, এই আন্দোলন বাংলাদেশের, এই আন্দোলন সবার। শুধুমাত্র শেখ হাসিনার হালুয়া রুটি খাওয়া যে কয়েক লাখ বা কোটি বা তারও বেশি যারা রয়েছেন তাদের ছাড়া বাকি সবার। আওয়ামী লীগের অনেকেও চেয়েছেন হচ্ছে শেখ হাসিনার পতন হোক। অর্থাৎ এখন এই আন্দোলন কার, এগুলা নিয়ে ভাগ বাটোয়ারার কিচ্ছু না। আন্দোলন কোনো সম্পদ না যে হচ্ছে আপনি ভাগ করে পিতা পুত্রের মাঝে দিয়ে দিবেন বা 3 সন্তানের মাঝে ভাগ করবেন। আন্দোলন এই দেশের একটি গৌরব। এটি আমরা একটি ফ্যাসিবাদের পতন করেছি, সেটি কিভাবে রক্ষা করতে হবে সেটি আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে।
অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে যেহেতু সরকার গঠন হয়েছে, তাদের দায়িত্বটা বেশি, এবং এই যে বিরোধগুলো চলছে এগুলাতে না যাওয়াই ভালো। এতে কিন্তু লাভ হচ্ছে যাদের পতন হয়েছে তাদেরই। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্ত।